গো বল্টুর বাবা, সকাল সকাল বসে পড়লে খবরের কাগজ নিয়ে। আর কি কোনো চিন্তা ভাবনা নেই? কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, এগুলো মাথায় একটু দাও। খবরের কাগজ পড়ে কি এমন উদ্ধার করবে গো? ও সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই খবরের কাগজ নিয়ে বসো। মনে হয় যেন এটা আমাদের খাওয়া দিবে, পড়া দিবে, যত সব। জানো তো, আজকে বল্টুর রেজাল্ট। সেই ব্যাপারে তো তোমার কোনো ভুরুক্ষেপই দেখছি না। ঘুম থেকে উঠেই উনি খবরের কাগজ নিয়ে বসছে। আর ওইদিকে আমি কত টেনশন করছি, বল্টুর আজকে রেজাল্ট আউট হবে, কি করবে না করবে আমি বুঝেই উঠতে পারছি না। আর উনি, ওনার কোনো চিন্তা নাই, ভাবনা নেই, কিছুই নেই। মনে হয় যেন খবরের কাগজটাই ওনার সব থেকে ইম্পর্টেন্ট। বল্টুর রেজাল্টটা ওনার কাছে ইম্পর্টেন্টই নেই। কিরে বল্টু, এবারও কি রেজাল্ট? কি করেছিস? হ্যাঁ, এবারও কি মার্কসের বদলে গোল্লা পেয়েছিস? কি গোল্লা? রসগোল্লা? সেই রসগোল্লা তোর মার মুখে পুরে দে, তাহলে তোর মার এত ঝগড়াও করতে পারবে না, এত কথাও বলতে পারবে না। তুই পড়াশোনা করিস না আর আমাকে শুনতে হয়। এত বলি পড় পড় পড়, তুই পড়িস না, আর তুই শুধু গোল্লাই নিয়ে আসিস, গোল্লাই নিয়ে আসিস। আমার তাতে কি দোষ বলতো? তুই পড়াশোনা করবি না, তোর মা তোকে বকা দিবে না, আর আমাকে খবরের কাগজ পড়া দেখলেই ওনার শরীরে জলাতঙ্ক উঠে যায়। এগুলো কি স্বভাব আমি তো বুঝি না। হ্যাঁ রে বল্টু, চুপ করে আছিস কেন? বল, এবারও কি মার্কসের বদলে গোল্লা পেয়েছিস নাকি? মা, বাবা, তোমরা একটু থামো, আমাকে একটু বলতে দাও। আমি কত ভালো নাম্বার পেয়েছি জানো তো? তোমরা কি ভাবো সব সময় আমি জিরো পাই? না গো, আমি তো কত পড়াশোনা করি। জানো না তোমরা? তোমরা যখন ঘুমিয়ে পড়ো তখন আমি রাত জেগে জেগে পড়ি, জানো? আর আমি তো ম্যাথে 30 পেয়েছি। কম কথা, দেখো আমি 30 পেয়েছি, তোমাদের মুখ উজ্জ্বল করেছি। তোমরা সবাইকে বলতে পারবে যে আমার ছেলে বল্টু ম্যাথে 30 পেয়েছে। খুশি হয়েছো? খুশি হওনি? আমি কত কষ্ট করে পড়াশোনা করে দিনরাত্রি এক করে ম্যাথে 30 পেয়েছি। আমি কিন্তু জিরো পাইনি বাবা, বুঝতে পারছো? আর মা, দেখো দেখো তোমার বল্টু কত নাম্বার পেয়েছে। ও মা গো, 30 পেয়েছে! আমি জানতাম তুমি তো বল্টুর বাবা ছেলেকে মাথায় তুলেছো লাই দিয়ে। দেখো তার ফল, দেখো, দেখছো? কি বলবো, কিছু বলার নেই। আজকে তোমার জন্য এই অবস্থা হয়েছে বল্টুর। তুমি যদি লাই না দিতে তাহলে এরকম পরিস্থিতি হতো না। বারে বারে তোমাকে বলি বল্টুর বাবা, একটু শাসন করো, শাসন করো, কিন্তু তুমি তো শাসনই করো না। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত, আর এইদিকে বল্টু জাহান নামে যাক এই নিয়েই তুমি আর কি আসো। আর এখন রেজাল্ট দেখো, দেখছো? কি বলবো, 30 পেয়েছে, ওকে মাথায় তুলে নিয়ে রাখছো। আর কি করবা? আর তো কিছু করার নেই। এই রেজাল্ট করছে, তার আবার কত কথা, আমার আর কোনো ভাষাও নেই। বল্টু, আমাদের সময়ের গল্প বলি। আমরা কত কষ্ট করে পড়াশোনা করছি। 10 মাইল পথ পেরিয়ে আমরা স্কুলে যেতাম। দুটা নদী সাঁতরে পার হতাম। বাঘের সাথে লড়াই করে স্কুলে ঢুকতাম। ক্লাসে স্যার আমাদের কত ভালোবাসতো, আর বাড়ির থেকে খাওয়াও পেতাম না ঠিকঠাক। পয়সা অভাবে রান্না করতে পারতো না মা, বাবা চালও আনতো না, পয়সাই ছিল না। দিনরাত কত কষ্ট করে নাইট ল্যাম্প যেহেতু ঘরে ছিল না, তার জন্য আর কি রাস্তার যে ল্যাম্প হতো সেই ল্যাম্পের আলোতে আমরা পড়াশোনা করতাম, জানিস? তাও কত নাম্বার পেয়েছি বল্টু বলতো? ম্যাথে
100-তে 105 পেয়েছি। যেহেতু পড়াশোনায় এত ভালো, তার জন্য আর কি স্যার আমাকে 100-তে 5, মানে 105 যে দিচ্ছে, 100-র মধ্যে 5 আমাকে এক্সট্রা দিচ্ছে। আর তোরা এত কিছু পেয়েও এখন তোরা আর কি ম্যাথে মাত্র এই নাম্বার পাচ্ছিস 30। তাহলে তোদের সময় আর আমাদের সময়ের কথা চিন্তা কর। বাড়িতে লাইট ছিল না, তাও আমরা দিন রাত্রি করে রাস্তায় লাইট দিয়ে আমরা সারা রাত জেগে পড়াশোনা করেছি, জানিস তো বল্টু। আর কি বলবো, এরকম কষ্ট করে কি তোরা পড়াশোনা করতে পারবি? তোরা এরকম কষ্ট করে পড়াশোনা বাবা, তুমি যে বললে সব ঠিক আছে। তুমি 105 পেয়েছো। 100-র মধ্যে পরীক্ষা হলে 105 কি করে পায়, এটা তো আমার জানা নেই বাবা। এত শুনেছি সবাই নাকি 100-তে 100 পায়, কিন্তু তোমার মতন এরকম কথা তো আমি কোনোদিনও আগে শুনিনি যে 100-তে 105 পেয়েছো। এটা তুমি সত্যি একটা বানিয়ে কথা বললে। আর তুমি কি যে বলো, বাঘের সাথে লড়াই করে তুমি স্কুলে পড়াশোনা করতে গেছো, এটা আমার মোটেই বিশ্বাস হলো না, জানো তো বাবা। আর তুমি এগুলো কেনই বা আমাকে ঢপ মারছো, আমি তো বুঝতে পারছি না। আমি তো নাম্বার অনেক পেয়েছি, এমন তো না আমি খালি 0 পেয়েছি। তুমি আমাকে যে সমস্ত আর কি কথা বলছো, তোমাদের সময় এই হতো, ও তোমাদের সময় ওই হতো, আর আমাদের সময়ও অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করে 30 নাম্বার পেয়েছি। এটা কি কম কথা? তুমি বলো তো বাবা। আরে বল্টু, তুই তো কিছুই বুঝিস না। আমি তো তোকে প্রথমেই বললাম, কথা শুনিস না, আগেই তুই মুখে মুখে তর্ক করিস, বড়দের সাথে তুই তর্ক করে যাস। এটাই তোর খুব বাজে অভ্যাস। আগে কথাটা শোন আমি কি বলি, তারপরে তুই আমার ভুলটা ধর। আর আমি ঢপ মারবো, ঢপ মারার কি আছে বলতো? আমাদের সময় যেটা হয়েছে আমি সেটা বলেছি। এটা নিয়ে আবার এত ঢপ মারার কি বুঝলাম না আমি। 5 মিনিট এক্সট্রা পেয়েছি, সেটা তো তোকে বললামই। হার্ডওয়ার্কিংয়ের জন্য আমাকে স্কুলের স্যার এক্সট্রা দিয়েছে 5 মিনিট। আর তুই তো বসে এসির নিচে আর কি পড়াশোনা করিস, তোর দাবার কি তোকে এক্সট্রা দিবে? আমাদের সময় তো আর এসি ছিল না যে আমরা আর কি এসির নিচে পড়াশোনা করব। আমাদের সময় লাইটই ছিল না, আমরা ওই কুপির আলোতে বসে পড়াশোনা করতাম। রাস্তায় লাইটে নিচে আমরা রাত জেগে পড়াশোনা করতাম। আর তুই না বুঝেই শুধু তর্ক করিস। তোর যে যত সব কথাবার্তা বল্টু, এই কথাগুলো না আমাকে বলে তুই যদি পড়াটা একটু মাথায় ঢুকাতে পারতি, তাহলে আজকে ম্যাথে তুইও 100-তে 105 পেতি, বুঝলি বল্টু। আরে তোমার যে কথাবার্তা, ও কি করে 100-তে 105 পাবে? ও তো ম্যাথে এরকমই পাবে, কারণ ও তো দিন রাত্রি বসে সারাদিন মোবাইল দেখতে থাকে। আর মোবাইলের মধ্যে ওই যে কার্টুন কার্টুন দেখতে থাকে। তা পরীক্ষার সময় রেজাল্টের পরীক্ষায় খাতায় তুই এক কাজ করতে পারতি তো, তুই কার্টুনের ছবি এঁকে দিতি, তাহলে দেখতি তোকে কত নাম্বার দিত। কারণ কার্টুন দেখেই তোর পাশ করা হয়ে যাবে। আর স্যার ম্যামরা তোকে কার্টুন দেখলেই নাম্বার দিয়ে দিবে। তাহলে আর কোনো দরকারই নেই পড়াশোনার। দিনরাত বসে বসে মোবাইলের মধ্যে কার্টুন দেখ, আর পরীক্ষার খাতায় কার্টুনই লিখে রাখ, তাহলেই ভালো হবে, তাই না রে বল্টু? পড়াশোনা করে কি হবে? পড়াশোনা দিয়ে কোনো লাভ নেই, বুঝছিস? তুই কার্টুন দেখ, তাহলেই তোর কাজে দিবে। মোবাইলটা সারাদিন গলার মধ্যে ঝুলিয়ে রাখ, তাহলেই তুই পাশ করে যাবি। সকাল বিকাল বরঞ্চ তো যখন বই নিয়ে বসবি তখন ওই মোবাইলটাকে দেখতে থাকবি, তাহলে ওটাই কাজে দিবে, তাই না রে বল্টু?
তুমি ঠিক বলেছ। আমি বড় হয়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, আমি বড় হয়ে কার্টুনের অ্যানিমেটর হব। আমি কার্টুন কিভাবে তৈরি করে সেটাই আমি হব, বুঝছো তো? পড়াশোনা করে কি হবে? ওগুলো দিয়ে কোনো লাভ নেই, জানো তো? ওগুলো দিয়ে আমার ভাতও জুটবে না কপালে, আর কিছুই হবে না। তার জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে আমি বড় হয়ে কার্টুনের অ্যানিমেটর হব। তাহলে অনেক কিছু আমি কার্টুনে শিখতে পারবো, জানতে পারবো, তাই না মা? লোককে হাসাতে পারবো, মজা দিতে পারবো, বুঝছো? তাহলে আর পড়াশোনা করে কোনো কাজ নেই, স্কুলে গিয়েও কোনো কাজ নেই। ওটাই বরঞ্চ তো ভালো হবে, আমি পড়াশোনাটা বাদ দিয়ে দিই। পড়াশোনা করে কে বড়লোক হয়েছে বলো তো মা? শোন বল্টু, অ্যানিমেটরটা আবার কি রে? ওটা আবার কোন দোকানে পাওয়া যায়? পটলের মতন দেখতে। আর দোকানে যদি না পাস তাহলে এক কাজ কর, আমাকে তুই পটলের অ্যানিমেটর বানিয়ে দে। আমি ওটা ঝোল করে তোকে রান্না করে খাওয়াবো, বুঝলি? তাহলে তোর আর কি স্বাদ মিটে যাবে এনিমোটার বানানোর। তাহলে তুই দেখবি কত ধানে কত চাল, যত সব ফালতু কথা। এগুলো আবার কেউ বানায় নাকি? তোর যে কথা! যা যা, এই সমস্ত ফাত্রামো না মেরে এক কাজ কর, পড়াশোনায় মন দে। পড়াশোনা ছাড়া কিচ্ছু নেই, বুঝলি তো? কথায় আছে, পড়াশোনা করে যে সেই মানুষ হয়, আর যারা পড়াশোনা করে না তারা অমানুষ তৈরি হয়। বলো বাবা, ওটা কার মেসেজ? তুমি মেসেজটা পড়ছো যে, বলো কার মেসেজটা আবার আসলো? আমাকে একটু বলো, চুপ করে থেকো না। আরে, তোর ঠাকুর দাদা আমাকে মেসেজ পাঠিয়েছে। আমার 4 ক্লাসের আর কি মার্কশিট পাঠিয়েছে ম্যাথের। আমি ম্যাথে 13 পেয়েছিলাম, সেটাই দেখছি। তোর ঠাকুরদা আমাকে পাঠিয়েছে তো হোয়াটসঅ্যাপে, সেটাই আমি বসে দেখছি। কি, 13? ছি! তাহলে এতক্ষণ বল্টুকে কিসের ভাষণ দিচ্ছিলে? আমি রান্নাঘর থেকে শুনছি সমানে তুমি বল্টুকে কি সব ভাষণ দিয়ে যাচ্ছিলে। কি কি নদী পার করে, কার সাথে লড়াই করে, তারপরে রাস্তার লাইট ল্যাম্পের মধ্যে পড়াশোনা করে, দিনরাত্রি এক করে, হার্ড ওয়ার্কিং করে 100তে তুমি 105 পেয়েছো। তোমার স্যার ম্যাডামরা নাকি তোমাকে এত ভালোবাসে, তার জন্য তোমাকে 5 নম্বর এক্সট্রা দিয়েছে। তাহলে এখন তোমার বাবা তোমাকে পুরনো মার্কশিট হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, সেটাতে তুমি 13 পেয়েছো ম্যাথে। ছি, লজ্জার ব্যাপার! কত ভাষণ দিলে বসে বসে, এখন কি হলো? দেখছো তো মা, দেখো বাবা যে এত ভাষণ দিল, এখন বোঝো তাহলে বাবার ভাষণ কি হলো। আমি তো বাবার থেকে ডবলেরও বেশি পেলাম গো। তাহলে তাহলে আমাকে তুমি কত কথা বলো। এখন এখন দেখছো তো, বাবা শুধু ভাষণ দিয়ে যায়। ভাগ্যিস ঠাকুরদা আমার ঠাকুরদা হোয়াটসঅ্যাপে মেসেজ মানে মাসিকটা পাঠিয়েছে। বাবা মেসেজটা দেখলো বলে, না হলে তো জানতেই পারতাম না যে বাবা এত ভাষণ দেয়। আমার থেকে বাবা কম পেয়েছে, আমি তো বাবার থেকে ডবলেরও বেশি পেয়েছি। আমি তো স্কুলে প্রত্যেক দিন যাই। তাহলে এখন কি হলো বাবা? এখন তোমার মুখটা কোথায় গেল? এত যে ভাষণ দিচ্ছিলে, এখন মুখটা বন্ধ হয়ে গেল কেন?